করছি তাদের কিছু দৃষ্টিভঙ্গি শেয়ার করে যাব। আমরা এই দৃষ্টিভঙ্গি বিনিময়ের মাধ্যমে আপনাদের উজ্জীবিত করতে চাই যে বর্তমান যে স্রোত শুরু হয়েছে, যে জনজোয়ার শুরু হয়েছে, সেটা ইসলামের পক্ষে, সেটা তরুণদের পক্ষে। আমি আমার বিস্তারিত পরিচয়ে যাচ্ছি না। আমি মূলত বিমানবন্দর থানায় কর্মরত আছি, দায়িত্ব পালন করছি এবং সবচেয়ে বড় পরিচয় আমি আপনাদেরই সন্তান। পৈতৃক কর্মসূত্রে হয়তো আমি ঢাকায় অবস্থান করি, কিন্তু এই কয়রা পাইকগাছা অঞ্চলে আমার পূর্বপুরুষের ভিটা এবং শেকড় গেড়ে আছে। তাই আপনাদের আমি বলতে চাই, নতুন যে বন্দোবস্তের কথা আমরা বলছি, সেই বন্দোবস্তে পুরনোদের কোনো খানা নেই। নতুন বন্দোবস্তে নতুন মুখ দরকার। সরকার, আমি বলবো, আমিরে জামাত শুধু এখন আর আমিরে জামাত নেই, তিনি আমিরে বাংলাদেশ। সেই আমিরে বাংলাদেশের পিছনে আমরা তরুণরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা নাহিদ ইসলাম, সার্জিদ আলম, হাসনাত আব্দুল্লাহরা যে তরুণ মুখদেরকে আপনারা চিনেন, সেই নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে আমরা তাদের উপরই ভরসা করেছি যারা বাংলাদেশকে নতুন ভাবে গড়তে পারবে। এবং আমি বিশ্বাস করি আমিরে বাংলাদেশ ডক্টর শফিকুর রহমানের যে দৃষ্টিভঙ্গি এবং যে চিন্তা চেতনা, তা আমি কালাম ভাইয়ের ভিতরে খুঁজে পেয়েছি। সেজন্য আমি কেন্দ্রের ঢাকা 15, ঢাকা 17, ঢাকা 18 নির্বাচনী গণসংযোগ ছেড়ে শুধুমাত্র কালাম ভাইকে বিজয় করার জন্য এই অঞ্চলের নির্বাচনী কার্যক্রম করতে এসেছি। আপনারা ভরসা রাখবেন দাঁড়িপাল্লার উপর, আপনারা ভরসা রাখবেন 11 দলীয় ঐক্য জোটের যে মূল প্রতীকগুলো আছে, সেই প্রতীকগুলোর উপর এরা সত্যিকারের বাংলাদেশ গড়ে তুলবে। আমি আর বেশি কথা বলবো না। আপনারা গতকাল ইশতেহার পেয়েছেন, দুইটা বিষয়, একটা হচ্ছে আমার টাকা আমার হিসাব এবং পাহারাদার। এই দুইটা নতুন অ্যাপের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ শুভযাত্রা শুরু করবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুধুমাত্র সালাম বিনিময় করছেন সানেমাল লস্কর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি গাজী শফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। আমি এর পর্যায়ে এসে আমার কথা বলার কথা না, তারপরেও ছোট্ট একটা সুযোগ পেয়ে আমি কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একটি কথা বলবো মাত্র, যে এই আমার বাড়ি লক্ষ্মীগোলায় আলমতলা বা আমার ইউনিয়নের লোকজন সবাই আমাকে চেনে। আমি একজন আওয়ামী পরিবারের সদস্য। আমি আমার ভাইয়ের এই এলাকায় যুদ্ধক্ষেত্রে তার বিরাট অবদান ছিল। সেই সুবাদে আমরা আওয়ামী পরিবারের সদস্য। সেখান থেকে আমরা কেন আজকের এই জামাত ইসলামে যোগ দিয়েছি, এটা আপনারাই চিন্তা করে দেখেন। এই সুশৃঙ্খল কোন দল বাংলাদেশে আর নেই, জামাতের মতো সুশৃঙ্খল দল। আজকের জামাতের কোথাও কোনো বিদ্রোহী প্রার্থী নেই, অথচ বিএনপির প্রায় 7খানিক বিদ্রোহী প্রার্থী আছে এবং এর জন্য তারা নিশ্চয়ই তারা পরাজিত হবে এবং জামাত ইসলাম সরকার গঠন করবে, এই আশা ব্যক্ত করছি। আর আমি আমার ছোট্ট একটা পরিসংখ্যান আমি দিতে চাই, সেটা হলো লক্ষ্মীগোলা এ যাবৎকালের সবচেয়ে সেরা ফলাফল ইনশাআল্লাহ করা হবে। সবচেয়ে সেরা ফলাফল ফার্স্ট তো হবেই, সবচেয়ে সেরা ফলাফল হবে ইনশাআল্লাহ। এছাড়া আমাদের লস্কর ইউনিয়ন, আমি মনে করি যে তুলনামূলকভাবে লস্কর ইউনিয়নের ফলাফল সবচেয়ে ভালো হবে। আপনারা একটা সংবাদ শুনলে খুশি হবেন, ভারতের গোয়েন্দা সংস্থা গতকাল রিপোর্ট দিয়েছে যে জামাত ইসলাম ক্ষমতায় যাবে। এই এর সুসংবাদ হতে পারে না। আমি এখানে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, কিন্তু সময় স্বল্পতার কারণে সবাইকে সময় দেওয়ার সুযোগ হচ্ছে না বলে আমরা দুঃখিত। শুধুমাত্র একটু সালাম দিবেন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, জেলা সংগঠনের একজন দায়িত্বশীল ভাই জনাব কাজী তামজিদ আলম, উনি সালাম বিনিময় করছেন। আজকের লস্কর ইউনিয়নের জনসভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত জেলা নেতৃবৃন্দ, সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ, সম্মানিত ইউনিয়ন নেতৃবৃন্দ,
ও আমার সামনে উপস্থিত অত্র এলাকার সুধীজন, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপনীত হয়েছি যে 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই উপলক্ষে আমরা অতীতে অধ্যক্ষ শাহ মোহাম্মদ মুকুদ্দুস সাহেবকে দেখেছি, তারই উত্তরসূরি জনাব মাওলানা আবুল কালাম আজাদ। আজকের আমরা তারই সঙ্গে নিয়ে আগামী দিনের বিজয় ছিনিয়ে আনতে চাই। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে সালাম বিনিময় করছেন খুলনা জেলা শাখার কর্মপরিষদের সদস্য, আমাদের অত্যন্ত প্রিয় ভাই জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী সর্দার। তো আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে এখন প্রধান অতিথির বক্তব্য আসবে। এখানে আমাদের আরো একজন ভাই রয়েছেন, সবাই পরিচিত সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ কামাল হোসাইন, উনি সালাম বিনিময় করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত লস্কর ইউনিয়নের আজকের আলমতলার মাদ্রাসা মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভার দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন মেহমান হিসাবে পাইকেসা কয়রার জননন্দিত নেতা জনাব মাওলানা আবুল কালাম আজাদ। উপস্থিত রয়েছেন জেলা, উপজেলা, ইউনিয়ন অট সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ, সকলকে আমি আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনে আমাদের ভোট যুদ্ধ হলো দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের, সাদাবাজদের বিরুদ্ধে ইনসাফের। আমরা এদেশে কি ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই না দুর্নীতির দেশ গড়তে চাই? ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে হয়, সোনার দেশ যদি তৈরি করতে হয়, তাহলে সোনার মানুষ দরকার নাকি সাদাবাজ দরকার? আমরা দেখেছি আমাদের অন্যান্য দলের মধ্যে ঋণ খিলাফির সংখ্যা 39 জন, এক একজনের নামে 1700 কোটি টাকা ঋণ খিলাফি। তাদের প্রার্থীদের বাড়ি একটা দেশে একটা বিদেশে। এই লোক দিয়ে কি দেশের উন্নয়ন সম্ভব? এই লোক দিয়ে কি দেশের উন্নয়ন সম্ভব? আমরা যদি কোথাও দুর্নীতি হয়, আপনি নালিশ করবেন যাদের কাছে, তারাই হলো কি। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করতে চাই। একটা চোর ছেলে কোন একটা আম গাছে উঠেছে, অন্যের আম গাছে চুরি করার জন্য আম চুরি করতেছে। এখন মালিক টের পেয়ে ওই আমতলায় গিয়ে ওরে বলতেছে, তুই আমার কাছে আম চুরি করতেছিস কেন? তুই তো চোর, তোরে এখন সাহায্য করবো। আমি তোর আব্বার কাছে গিয়ে বলবো, এক্ষুনি যাচ্ছি, তোর আব্বা তোর কি করে সাহায্য করে দেখবে। তখন ওই ছোট চোর বলতেছে, আব্বা হলো ওপরের ডালে। কি আব্বা কোন ডালে? আব্বা হলো ওপরের ডালে। সুতরাং আপনি যার কাছে নালিশ করবেন সেই কি, সে ওপরের ডালে আছে। সংগ্রামী বন্ধুগণ, সোনার বাংলা তৈরি করতে হলে সোনার মানুষের ভোট দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের 22 জন ব্যারিস্টার রয়েছে, পিএইচডি ডিগ্রি করা, অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমএ পাস, কামিল পাস, মাওলানারা, বড় বড় বক্তারা এই জামাত ইসলামের প্রার্থী। সুতরাং ইয়াতে এই ধরনের শিক্ষিত ব্যক্তি অন্য কোন দলে আছে কিনা আপনারা খুঁজে দেখে সামনের নির্বাচনে আপনার ইসলাম পন্থীদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আহ্বান রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন
তরুণ প্রজন্মের কলিজার টুকরা জনাব আবুজার গ্রেভারি, শিবির সভাপতি, খুলনা জেলা দক্ষিণ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আল্লাহ জবিনা আল্লাহ দিন প্রত্যয় দীপ্ত কাফেলা শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী লস্কর ইউনিয়নের আয়োজনে আজকের এই নির্বাচনী সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় গণপরিষদের অন্যতম সদস্য, আগরদলীয় জোট সমর্থিত প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী শ্রদ্ধাভাজন মাওলানা আবুল কালাম আজাদ, আজকের এই নির্বাচনী সভার প্রধান অতিথি, আমার সামনে উপস্থিত আছেন প্রান্তীয় লস্কর ইউনিয়নবাসী ভাই এবং বোনেরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, পরিবর্তনের ডাক এসেছে। সেই পরিবর্তনের ডাকের কাতারে আমি দাঁড়িয়ে ঐতিহাসিক গণভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী, এই জনপদের কৃতি সন্তান, বিজ্ঞ আলেম জনাব মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনী পরিচালনায় কয়েকটি কথা বলে শেষ করতে চাই। 2024 জুলাই আন্দোলনে যে শহীদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে দাঁড়িয়ে কথা বলছি, সেই জমিনের বুলন্দ শহীদের রক্তে রঞ্জিত হয়ে জনপদকে আমরা আগামী দিন ফ্যাসিস্টদের কাছে ছেড়ে দিতে চাই না। আমরা এটাই কথা বলি, বিগত 17 বছর তারা আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা আগামী 12 তারিখে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। মাওলানা আবুল কালাম আজাদ এখান থেকে যদি বিজয়ী হতে পারে, তিনি যদি উচ্চ কক্ষের সম্মানিত সদস্য হন, তাহলে আমি মনে করব এই জনপদের মানুষের আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। দক্ষিণ জনপদের মানুষের কৃষি নির্ভর, চাষাবাদ নির্ভর এই জনপদকে আমরা কাজে লাগাতে চাই। এই সম্ভাবনাময় এলাকাকে আমরা অন্যের হাতে তুলে দিতে চাই না। আমি একজন শহীদের মা এবং শহীদের পিতার কথা বলতে চাই। জুলাই আন্দোলনের ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শহীদ আলী রায়ন ভাইয়ের গর্বিত পিতা আমাদের মঞ্চে দাঁড়িয়ে একটি কথা বলছিলেন। সে কথার মধ্যে দিয়ে তিনি বলছিলেন, আবার আলী রায়নের রক্তের বিনিময়ে আমি দেখতে পাচ্ছি আগামী দিনে বাংলাদেশে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। উপস্থিতি শহীদ ফয়সাল আহমেদ শান্ত ভাই ছিলেন জুলাই আন্দোলনের প্রথম শ্রেণীর একজন, দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। শহীদ ফয়সাল আহমেদ শান্ত ভাইয়ের আম্মা আমাদের প্রোগ্রামে সহজরে কেঁদে বলছিলেন, আমার ফয়সাল আহমেদ শান্ত ছোটবেলা থেকে তুমুল মেধাবী ছিল, সে গোল্ডেন প্লাস পেয়েছিল, মেডেলিস্ট পেয়েছিল, প্রতিষ্ঠান করেছিল, কিন্তু 24 আন্দোলনের মিছিলে প্রথম কাতারেই শহীদ ফয়সাল আহমেদ শান্ত ভাই শাহাদাত বরণ করেছিলেন। গর্বিত শহীদের মা সেদিন বলেছিলেন, আমি শহীদের মা হিসাবে এখন নিজেকে সবচেয়ে বেশি সম্মাননা এবং গর্বিত মনে করি। শহীদের মা হওয়া যাদের স্বপ্ন ছিল, সে সকল মা এবং বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনাদের সন্তানরা জুলাই আন্দোলনের জীবন দিয়েছে, আপনারা সেই সম্মানিত গর্বিত মা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার হাত ভরে দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের সব থেকে সর্বাগ্রে থাকবেন। সেই সাথে সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যোগ্যতা, দক্ষতা, প্রজ্ঞা, হিকমা বাড়িয়ে দিন। পাশাপাশি আমরা দেখেছি 2001 সালে থেকে 2006 সালের শাসন ব্যবস্থা, তারা দেশকে পরিবর্তনের
চাইতে যে প্রত্যাশা নিয়ে এসেছিলাম তা তারা করতে পারেনি। এই জন্য বলতে চাই, আমরা এই আন্দোলনের কাতারে এক শ্রেণীর লোক বিগত 17 বছরে আমরা মৌলিক অধিকার পাইনি। আগামী 12 তারিখে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমরা যেন একটি মানবিক বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে পারি। সেই সাথে বলতে চাই, মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার যে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আমাদের সকলের শ্রদ্ধেয় ভাজন জনাব হযরত মাওলানা একে মাকসুদউদ্দিন ফিরোজী, উনি অল্প সময় সালাম বিনিময় করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, স্বাগত সুধীমণ্ডলী, আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য ধর্মের ভাইদের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমি বক্তব্য দেব না, শুধু আমার মা বোনরা যারা দাঁড়িপাল্লা বিজয় ছিনিয়ে আনার জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন, আপনাদের দিয়ে একটা কথা বলেই আমি কথা শেষ করব। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মক্কার জমিনে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় ছিল না, তখন তার পাশে ঢাল হয়ে যে ব্যক্তি দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু কোনো পুরুষ না, তিনি ছিলেন মায়ের জাতি। আপনার আমার মা হযরত খাদিজাতুল কুবরা, কথা ঠিক না? ইসলামের জন্য, কালেমার জন্য সর্বপ্রথম তিনি জীবন দিয়েছিলেন কোন পুরুষ না, তিনি ছিলেন মা, কথা ঠিক না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি এখান থেকে 3 বছর আগে বলেছিলাম, বাংলাদেশের জমিনে ইসলাম পরীক্ষার জন্য আমাদের আখিরাতে এই বাংলার মা বোনেরা আল্লাহর কাছে সবথেকে বড় পুরস্কার পাবে। আগামী দিনে আপনাদেরকে আমি স্মরণ করতে চাই, আপনারা মনে রাখতেছেন আমার একজন সম্মানিত গর্ভধারিণী গর্ভবতী মায়ের 10 পানির উপর টিকায় দেয় শুরুতে বের হয়েছে। আপনারা কি চান আগামী দিনে আবার আপনারা এইভাবে হেনস্থ হবেন? আমরা চাই পুরান সমাজ ব্যবস্থা কায়েম করে ধর্ম, বর্ণ, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আর সৎ মানুষ ছাড়া সম্ভব না। এর জন্য সৎ মানুষের কারখানা হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই প্রার্থীদেরকে আগামী দিনে বিজয়ী করে আপনাদেরকে আনতে হবে। আপনাদেরকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আলোচনা রাখবেন শহীদ কারবালা বাংলাদেশ জামাত ইসলামী পাইকগাছা উপজেলা আমির জনাব মাওলানা সাইদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় ভাই জনাব আলহাজ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে ভূমিষ্ঠ লস্কর ইউনিয়নের সকল ভাই এবং বোনেরা, সবাইকে আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় স্বল্পতার কারণে আমি আমার সময়কে এখানে না দিয়ে আমাদের মেহমানদেরকে অর্পণ করতে চাই একটা আবেদন রেখে, সেটা হলো আগামী যে নির্বাচনটা আসতেছে এটা যেন শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ হয়, তার ব্যবস্থা আমরা নিজেরা করব এবং আমাদের প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন আমাদের ভাইরা, তাদের প্রতি আমার অনুরোধ রইল সবাই মিলেমিশে যেন আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি, সেই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারটা এখন বক্তব্য উপস্থাপন করবেন খুলনা জেলা শাখার সম্মানিত কনফারেন্সের সদস্য, আমাদের প্রিয় ভাই জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী সর্দার।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আজকের এই গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক, কয়রা পাইকেসার কৃতি সন্তান, গণমানুষের জননন্দিত নেতা, এমপি প্রার্থী জননেতা জনাব আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ, জেলা উপজেলা ইউনিয়ন সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সংগ্রামী ভাইরা, সময় সংক্ষিপ্ত, মহিলাদেরকে আগে ছেড়ে দিতে হবে, যে কারণে আমরা একটু শিডিউলটা চেঞ্জ করেছি। আসলে আগে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা কি 2013 সাল, 18 সাল, 24 সালে নির্বাচনে ভোট দিতে পেরেছেন? পারেননি। এবার কি ভোট দিতে চান? দাঁড়িপাল্লার প্রতীক হলো ন্যায় এবং ইনসাফের প্রতীক, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, আবেগ ভালোবাসার প্রতীক, সম্মানের প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে আগামী দিনে একটি সুন্দর সোনার বাংলাদেশ এবং একটি বাংলাদেশকে একটি সুন্দর ভাবে সাজানোর জন্য মানুষ তাকিয়ে আছে 12 তারিখে। ইনশাআল্লাহ 12 তারিখে সহযোগ্য খুদাবিরা নেতৃত্বের পক্ষে মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের জন্য দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিয়ে ইসলামের বিজয় সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের প্রতিপক্ষ ভাইরা ষড়যন্ত্র করছে, ভয় দেখাচ্ছে, মা বোনদের ইজ্জত দিয়ে ছেলেমেয়ে করছেন, হত্যার রাজনীতিতে বেঁচেছেন। আপনারা কি হত্যার রাজনীতি পছন্দ করে? মহিলাদের উপরে হেনস্থা করব, নির্যাতন করব, ছিনতাইকারী করব, এটা কি আপনারা মেনে নিতে পারবেন? কখনো নয়। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আসুন দেশ এবং জাতি গড়ার জন্য যাদের দায়িত্ব, তাদের ম্যান্ডেট এবং মতামত স্বাভাবিকভাবে নিরাপত্তার সাথে নির্বিঘ্নে নিরাপদে তাদের ম্যান্ডেট দেন। যে ক্ষমতা আছে আসুন, এ ব্যাপারে আমাদের কোনো দুঃখ নাই, বেদনা নাই, আমাদের অন্তরে যাওয়া নাই। অতএব আপনারা যে গভীর ষড়যন্ত্রে বেঁচেছেন, এই ষড়যন্ত্র উপেক্ষা করে আসুন দেশ গড়ার জন্য মানুষের সেবায় আত্মনিয়োগ করে। আর হত্যার রাজনীতি নয়, আর অপসংস্কৃত নয়, অপরাজনীতি ত্যাগ করে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী, সুখী, সুন্দর সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য আপনারা স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুত আছেন কিনা? সবাই হাত উঁচু করে দেখান। আগামী দিনের বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। এজন্য সোনার মানুষের প্রয়োজন। অসৎ, লুটেরা এবং চাঁদাবাজিদেরকে আমরা ক্ষমতার বাস্তবে দেখতে চাই না। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজানের জন্য আমার একটু বিরতি দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة.
حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আমরা এখানে নামাজের ব্যবস্থা করছি, মা বোনদের জন্য ওখানে উজুর ব্যবস্থা আছে। এবার যে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন মোহাম্মদ তামিম হোসেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কণ্ঠে আবার লাগাও জোট নতুন করে আনতে ভোট, কণ্ঠে আবার লাগাও জোট নতুন করে আনতে ভোট। খুলনা 6 আসনে জয় শোনা জয় রাজ, এবার কালাম ভাইয়া বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ। দেখে দেখে সিলমারো ভাই মার কাটারি পাল্লা, দেখে দেখে সিলমারো ভাই মার কাটারি পাল্লা। কণ্ঠে আবার লাগাও জোট নতুন করে আনতে ভোট, কণ্ঠে আবার লাগাও জোট নতুন করে আনতে ভোট। খুলনা 6 আসনে জয় শোনা জয় রাজ, এবার কালাম ভাইয়া বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ। দেখে দেখে সিলমারো ভাই মার কাটারি পাল্লা, দেখে দেখে সিলমারো ভাই মার কাটারি পাল্লা। কণ্ঠে আবার লাগাও টান কালাম ভাইয়ার জয় গান, কণ্ঠে আবার লাগাও টান কালাম ভাইয়ার জয় গান। কালাম ভাইয়া বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ। বেছে বেছে সিলমারো ভাই মার কাটারি পাল্লা, দেখে দেখে সিলমারো ভাই মার কাটারি পাল্লা। যোগ্য প্রার্থী যোগ্য নেতা কালাম ভাইয়ের কাছে, খুলনা 6 আসনে কোন লোকটি আছে? যোগ্য প্রার্থী যোগ্য নেতা কালাম ভাইয়ের কাছে, খুলনা 6 আসনে কোন লোকটি আছে? শিক্ষিত আর মার্জিত লোক বাছাই করো ভাই, একাল সেকাল পাবেন যিনি তিনি কালাম ভাই। যোগ্য প্রার্থী যোগ্য নেতা কালাম ভাইয়ের কাছে, খুলনা 6 আসনে কোন লোকটি আছে? যোগ্য প্রার্থী যোগ্য নেতা বাছাই করো ভাই, একাল সেকাল পাবেন যিনি সেজন জয়ী চাই। সবাই মিলে কালাম ভাইকে ভোট দেব ইনশাল্লাহ। বেছে বেছে সিলমারো ভাই মার কাটারি পাল্লা, দেখে দেখে সিলমারো ভাই মার কাটারি পাল্লা। কণ্ঠে আবার লাগাও জোট নতুন করে আনতে ভোট, শহর গ্রামে একই আওয়াজ জয় শোনা জয় রাজ, এবার কালাম ভাইয়া বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ। দেখে দেখে সিলমারো ভাই মার কাটারি পাল্লা, দেখে দেখে সিলমারো ভাই মার কাটারি পাল্লা। বেছে বেছে সিলমারো ভাই মার কাটারি পাল্লা। আসসালামু আলাইকুম। এক ভাই তালিমকে খুশি হয়ে একসাথে উপহার দিতে সবাই মারহাবা। আমি মা আমাদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের জন্য উজু করার সুব্যবস্থা আছে, পাশে অনেকগুলো আমাদের উজুর স্থান আছে। আরেক ভাই তামিমের খুশি হয়ে 5 নম্বর ওয়ার্ডের সহসভাপতি মাওলানা আবুল কালাম আজাদ ভাই আর একসাথে উপহার দিলেন। মা বোনেরা আপনাদের উজু করার সুব্যবস্থা আছে যাবেন। আর পুরুষ ভাই বাবাজিরা যাদের উজু করার ব্যবস্থা এবং ওয়াশরুমে যাওয়ার স্টেজে যাওয়ার ব্যবস্থা, হাতিখানা এবং এতিমখানারও ব্যবস্থা আছে। যাদের উজু করার ব্যবস্থা আছে তাদের আরো আমাদের শ্রদ্ধ দ্বারা আমাদের পশ্চিম পাড়া ইউনিট সভাপতি জনাব মতিউর রহমান নানিদার সাহেব দিলেন। আলহামদুলিল্লাহ। মা আমাদের উজু করার ব্যবস্থা আছে, আপনারা ওখানে যে আপনাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে ওখানে নামাজ পড়ে নেন, নামাজ পড়ে আমার অনুষ্ঠান
আমাদের আর মাত্র প্রধান অতিথি বক্তব্য দেবেন। প্রধান অতিথির পরে অনুষ্ঠান শেষ হবে। আমি তোমার টাকাটা পাইছো, ওই টাকা আদায় করতে গেলে তোমার আরো ওই হবে। হ্যাঁ, আর আরেকটা নামাজ রাখবো, আরেকটা সঙ্গে নামাজ এখন শুরু করেন না, একটু বুঝে করে আসো শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিও নামাজ শুরু হয়ে গেছে, আমরা জায়গার সংকট তো এই জন্য এক জামাত হবে, পরের জামাতে আবার আমরা